আজকে আমরা একটা ছোট্ট ভিডিও করব। এটা হলো আসলামণিকে নিয়ে। এটা হলো আসলামণির ব্যাগে আমরা কি নিয়ে বের হই। আমরা এখন একটু একটু করে ভাইয়াদের ক্লাসে, স্কুলে, কুমনে, কুরআন ক্লাসে গেলে আমরা আশরামণি আমাদের সাথে যায়, তাই না? হ্যাঁ, সেখানে গেলে আশরামণি বসে থাকতে হয়, তো তখন আমরা আশরামণির সাথে অনেক খেলা করি, তাই না মা? হ্যাঁ, আমরা মোবাইল দেখি না, আমরা তাই খেলনা নিয়ে যাই, তাই না? এটা হলো আশরার ব্যাগ। এই ব্যাগে করে আমি আশরার কিছু প্রিয় প্রিয় খেলনা সবসময় নিয়ে যাই। তো এই ভিডিওটা মেনলি এই কারণে যে আপনাদেরকে আইডিয়া দেওয়া যে আপনারা এই বয়সী বাচ্চাদের নিয়ে বাইরে গেলে, হ্যাঁ দিচ্ছি, সাথে করে কি নিতে পারে। তো আমি এক দিন আমি ঠিক করেছি যে রেগুলার ব্যাগ চেঞ্জের সময় যখন আমি বিভিন্ন খেলনা বা টয়েস চেঞ্জ করি, আপনাদেরকে দেখাবো যে কী টাইপের টয় নিয়ে আমি বের হই। দিচ্ছি, এখন আমরা এক এক করে বের করি যে আসলামণির ব্যাগে কী থাকে। একটা ওয়াটার পট থাকে, তারপর থাকে এই যে কয়েকটা অ্যাক্টিভিটি নিয়ে আসি। প্রথমে আছে এটা হচ্ছে একটা অ্যানিমেলসের ফ্ল্যাশ কার্ড। অনেক আগে, এটা আসলে আমি বলতে পারবো না, এটা আমি ফেরি হাব পেজ থেকে নিয়েছিলাম। এটা হচ্ছে আহিয়ান ইউজ করেছে, আয়হাম ইউজ করেছে, এখন আশরামণি ইউজ করছে। বসে বসে বিভিন্ন অ্যানিমেলসের ছবি দেখি, অ্যানিমেলস নিয়ে কথা বলি। এখানে সব রিয়েল পিকচার আছে, আবার এখানে এঁকে দেওয়া পিকচার আছে। তো এই বয়সী শিশুদেরকে শেখানোর জন্য আপনারা ট্রাই করবেন রিয়েল পিকচারওয়ালা যে ফ্ল্যাশ কার্ডটা, সেটা। হ্যাঁ বাবা, পড়ে শোনাচ্ছি। এই ধরনের ফ্ল্যাশ কার্ড ব্যবহার করতে। এই যে সবগুলো অ্যানিমালসের ছবি আছে। আচ্ছা, এটা নিয়ে যাই। তারপরে নিয়ে গিয়েছিলাম এবার আমরা, এটা আরেকটা ফার্স্ট লার্নিং। তো এটা আসলে আমার লাইফে ফার্স্ট কিনা আমার বাচ্চার জন্য কিছু, আহিয়ানের জন্য ফার্স্ট মা হয়েছিলাম যখন, তখন এই ফ্ল্যাশ কার্ডটা ইউকে থেকে আনিয়েছিলাম। তখন আমি এত কিছু জানতাম না যে বাচ্চাদের জন্য রিয়েল পিকচার ফ্ল্যাশ কার্ডটা আসলে বেশি উপকারী। তো যাই হোক, নিয়ে ফেলেছি, এখন এটা ইউজ করছি এখনো। আচ্ছা ঠিক আছে, তবে আমি এটা হাইলি রিকমেন্ড করবো না এই ধরনের ফ্ল্যাশ কার্ড। এটা ইটস ওকে একদিন দুই দিন দেখানোর জন্য, বাট আপনারা যদি কেনেন, ইনভেস্ট করেন, এই ধরনের রিয়েল পিকচারওয়ালা অ্যানিমেলসের যে ফ্ল্যাশ কার্ডগুলো আছে সেগুলো দেখাবেন, শিশুকে রিয়েল পিকচার দেখাবেন। এরকম কার্টুন ডাক দেখানোর চেয়ে শিশুকে আপনি যখন এরকম রিয়েল ডাক দেখাবেন, সেটা তাদের জন্য বেশি এফেক্টিভ হবে। কারণ এই বয়সী বাচ্চারা কার্টুন কোনটা, রিয়েল পিকচার কোনটা বোঝে না, যেটা দেখাবেন সেটাই বোঝে। আচ্ছা, এরপর নিয়ে গিয়েছিলাম এই বইটা, ওয়ার ইজ বেবিস বেলি বাটন। এই বইটা আশরামণির খুবই প্রিয়। এখানে যে ফ্ল্যাপ উঠিয়ে উঠিয়ে অনেক কিছু করতে হয়। এই যে এটা আশরামণির খুবই প্রিয় একটা বই। এই বইটা লিটিল খালিফা পেজ থেকে আমি নিয়েছিলাম। আপু এখন মনে হয় না বিজনেস করছেন, তবুও এই বইটা খুবই অ্যাভেলেবেল এখনও। আপনারা বিভিন্ন পেজে, যারা বাইরে থেকে বুক আনে তাদের পেজে আপনারা নক করলে অবশ্যই বইটা পেয়ে যাবেন। কি সুন্দর, এত সুন্দর বই! আমার আশার এটা খুবই প্রিয় একটা বই, এটা নিয়ে অনেকক্ষণ ব্যস্ত থাকে। লিফট দ্য ফ্ল্যাপ বুক বাই ক্যারেন ক্যাটস। এটা খুবই নামকরা একটা বই। আপনারা এই বইটার ছবি বা নাম লিখে যদি গুগলে সার্চ দেন, এই বইটার অনেক ভালো ভালো রিভিউ পাবেন। তো আপনারা চেষ্টা করবেন, একটু দাম বেশি পড়ে, বাট চেষ্টা করবেন এমন জিনিসে ইনভেস্ট করতে যে জিনিসটা আপনাদের কাজে দেবে। আচ্ছা, এরপর যে অ্যাক্টিভিটিটা আমাদের সাথে ছিল, এটা হলো এই জিনিসটা। সেটা হলো, ওকে আমি যেটা করি, রাস্তায় পড়ে থাকা যে কাগজ না সরি পড়ে থাকা যে পাতা বা গাছের একটা দুইটা পাতা আমি ওকে ছিঁড়ে দিই। পাতাগুলো ধরে ধরে দেখে, পাতার কী রং সেটা দেখে। তারপর তাকে আমি ফাইন মোটর স্কিল ডেভেলপ করার জন্য তাকে আমরা এই কাঁচি দিয়েছি। এই যে খুবই চমৎকার একটা কাঁচি, কাঁচিটার বেশ ভালো ধার আছে, বাচ্চাদের ধরার জন্য খুব সুন্দর গ্রিপ আছে, এবং সামনের অংশটা অলরেডি কভার করা। তো সামনের অংশ দিয়ে গুঁতা মারলে শিশু ব্যথা পাবে না। এখন ও এটা দিয়ে যে কাজ করে আশা, এটা দিয়ে ও পাতা ধরে ধরে এরকম করে কাটে, যেটা আশার কাটা পাতা
ব্যাগে ছিল, শুকিয়ে গিয়েছে। তুমি একটু কেটে দেখাবা কিভাবে পাতা কাটো? হ্যাঁ একটু দেখাও, খালামণিরা দেখবে তোমার পাতা কাটা। হ্যাঁ আবার একটু কেটে দেখাও, আবার হাতটা উপরে তুলো, উপরে তুলো, হ্যাঁ উপরে তুললে দেখাও। হাত আঙ্গুল যা কাটে যেন, সাবধানে। ওহো রে, বোটাটা শক্ত। আচ্ছা ঠিক আছে, কিচ্ছু হবে না, অনেক সুন্দর হয়। এই যে আমরা আবার কাটছি, আবার এখানে ধরে এখানে কাটো। ওই জায়গাটা ধরো, এই হাত দিয়ে এখানে ধরো, হ্যাঁ, আর এই হাত দিয়ে কাটো। না হাত কাটবে না, তুমি করো এখন, বিসমিল্লাহ বলে করো, ইনশাআল্লাহ হাত কাটবে না। আরে কাটতে পারছো না? আচ্ছা ঠিক আছে, এই পাতাটা শক্ত, তুমি নরম পাতাটা নাও। এই যে পাতাটা নরম, এটা দিয়ে কাটো। ওই নরম পাতাটা কেটে দেখাও। উপরে উঠো, হাতটা নিচে নিয়ে গেলে তো কেউ দেখতে পারবে না। হাতটা একটু এখানে উঠিয়ে কাটো। কাটো। ও হাত কেটে যাবে? আচ্ছা ঠিক আছে, আমার ভয় লাগছে, পাতাটা আসলে ছোট হয়ে গিয়েছে তো, ও কাটতে ভয় পাচ্ছে। আমি কেটে দেখাচ্ছি। এই যে এই যে এরকম করে, এই যে এটা কাটো তো, ছোট কাটোটা। কাটো। হ্যাঁ হয়ে গেছে, কাটো। উপরে একটু হাতটা উপরে উঠাই, হাতটা উপরে উঠাই। খুব সুন্দর হয়েছে তোমার পাতা কাটা। এই তো আমরা ব্যাগের ভিতরে এই আইটেমগুলো নিয়ে গিয়েছিলাম লাস্ট টাইম। এরপরে ভিডিওতে আবার আমি এখন টয়গুলো শাফেল করব, করে কিছু থাকবে আগের টয়, কিছু নতুন টয় অ্যাড করব। তো নেক্সট ভিডিওতে দেখাবো আমরা ব্যাগে এরপর বের হলে কি কি নিয়ে গিয়েছি। সবাইকে ধন্যবাদ, আর জানাবেন এই ধরনের ভিডিও আপনাদের হেল্পফুল হয় কি না। তাহলে এই ধরনের ভিডিও বেশি বেশি করে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ এখন যে জিনিসটা আমার কারেন্টলি চলছে সেটা ভিডিও করাটা ইজি হয়, অন্য কিছু অর্গানাইজ করে করার চেয়ে একটু টাইম কনজিউমিং হয়ে যায় সেক্ষেত্রে। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। মা আল্লাহ হাফিজ দাও, বাই বাই।